হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বিত্তশালী মহিলা ছিলেন। যদি তিনি চাইতেন তবে খুব আরাম আয়েশে তার জীবন অতিবাহিত করতে পারতেন, কিন্তু তিনি তার মাথার তাজ হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আভিজাত্য জীবনকে ত্যাগ করে নিজের সম্পূর্ণ জীবন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কষ্ট ও মুসিবতকে সহ্য করে অতিবাহিত করেন। সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন। হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা অনেক বড় গুণ ছিল, তিনি খোলা হাত ও প্রশস্ত অন্তরে অধিকারিণী ছিলেন এবং মন খুলে দান করতেন। অবর্থনার সাথে কষ্ট ও মুসিবত সমূহকে সহ্য করাটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যান্য পবিত্র বিবিগণদের থেকে অনন্য করে তুলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আম্মি জান হুজুর সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান ও মর্যাদা দেখুন কত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই ওনার প্রশংসা করতেছেন। আর করবেন না কেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রীকে এত শান মর্যাদা দান করেছেন। কোনো কঠিন পরিস্থিতি হোক, যত কষ্টের সম্মুখীন হয় না কেন, বলা হয়েছে যে নেককার এবং মর্যাদাশীল স্ত্রী সে যে নিজের স্বামীর খেদমত করে থাকে এবং তার শুকর আদায় করতে থাকে। হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন, আল্লাহ তাআলার কসম, খাদিজার চেয়ে উত্তম আমি কোনো স্ত্রী পাইনি।